যে বার্তাটি দেওয়া হচ্ছে, ব্রহ্মা এবং সরস্বতী কিন্তু একসঙ্গে এখানে আছেন। এটা খুব কমই দেখতে পাই আমরা, মানে ব্রহ্মার সঙ্গে সরস্বতীর যে একটা অ্যাটাচমেন্ট আছে সেটা কিন্তু সরস্বতী প্রতিমাতে আমরা খুব কম দেখি, কিন্তু এইখানে সেটা আমরা দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে যে কাজ, মানে সেটা আপনি ধুতিতে বলুন বা শাড়ির পাড়ে বলুন, যা আপনি বলুন, একদম নিখুঁত সেই দেবকুমার দা ম্যাক্সদার হাতে করা সেই মানে পাড়ের আঁকা যাই বলেন, এবং পিছনে যে সিনারি সঞ্জয় দার করা সেই সিনারি, মানে অতুলনীয় এক ব্যাপার। তো এরপরে আরেকটি প্রতিমা আমার চোখে পড়লো, একদম চিরাচরিত যে সুবল পালের যে ট্র্যাডিশনাল প্রতিমাগুলোর মধ্যে অন্যতম যেসব প্রতিমা, সেইগুলোর মধ্যেই এটি একটি। পিছনের স্ট্রাকচার দেখেই আপনারা হয়তো বুঝে গেছেন। এবং সেই যে সিংহাসন, সেই গোল্ডেন সিংহাসনের উপর হাঁসকে কোলে নিয়ে বা হাঁসকে নিজের আদরে একটা প্রলেপ দিয়ে যে মা বসে আছেন, সেই যে চিরাচরিত প্রতিমা, কৃষ্ণনগরের যে ট্র্যাডিশনাল যে আর্টের ঠাকুর সুবল পাল মহাশয়ের, সেই প্রতিমা কিন্তু আমরা অনেকদিন পর দেখতে পেলাম এবং আপনাদের সঙ্গেও শেয়ার করছি। প্রতিমাগুলি চক্ষুদানের পর অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কী আপডেট সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন পাড় আঁকার কাজ কিন্তু চলছে এবং এখন প্রত্যেকটা পাড়ই কিন্তু মোটামুটি চলছে অভ্রের কাজের উপর। কারণ আগে যেটা আমরা দেখতাম হাতে পাড় আঁকা হতো, এখন সেটা অভ্রে রূপান্তরিত হয়েছে। যাই হোক, এই আরেকটি প্রতিমা, মানে পিছনের যে স্ট্রাকচারটা, এটা আমার খুবই পছন্দের একটি স্ট্রাকচার। আর এইটা আমি জানি না কি এটা, মানে আমি ঠিক বুঝতে পারছি না, আপনারা বুঝতে পারলে কমেন্ট করবেন। যাই হোক, এটি যেটি আছে, 4 হাতের সরস্বতী, পদ্মের উপর অধিষ্ঠাত্রী, ময়ূর আছে, হাঁস আছে, সুন্দর কালার কম্বিনেশন করা, এবং মুখটা তো যেমন সুবল পালের ট্র্যাডিশনাল সেই মুখ, এবং রাজীব পালের হাতে এক আলাদাই যেন জাদুর ছোঁয়া আছে। আমরা দেখতে পাচ্ছি, মানে নিজের বাবার যে কাজ,